হাই ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একা একা থাকতে নেই প্রচলিত গল্পটির প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। আগের দিন আমরা 6 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 7 দাগ থেকে শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। এখানে দেখো বলেছে 7 দাগের প্রশ্নগুলো দেখো যে এলোমেলো বর্ণকে সাজিয়ে শব্দ তৈরি করো। এলোমেলো বর্ণগুলো কি আছে? ল, ত, কা, শি অর্থাৎ শীতকাল। চ, কা, ম, আ অর্থাৎ আচমকা। তাহলে প্রথমটা হচ্ছে কি হবে? শীতকাল, তারপর হলো আচমকা, তারপরে ছ, পা, লা, গা গাছপালা, মি, ন, ভু, ব অর্থাৎ বনভূমি, তারপরে টা, ঝ, প, র, ঝা ঝড়ঝাপটা হবে এটা। পরবর্তী 8 নম্বর দাগে বলেছে দেখো কী করতে হবে আমাদের এখানে, বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণের মধ্যে দেখো এখানে বলেছে আকাশ। তাহলে আকাশটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? অ প্লাস ক প্লাস আ প্লাস তালব্য প্লাস অ। এখানে বলে রাখি যেগুলো স্বরবর্ণ হবে সেগুলো বাদ দিয়ে ব্যঞ্জন বর্ণ যেগুলোই হবে তার তলায় একটা করে হসন্ত হবে। নেক্সট তারপরে বলছে চারিদিক। চারিদিক আমরা যদি করি, চারিদিকটা দেখো এখানে আছে চারিদিক। চ প্লাস আ প্লাস র প্লাস অ প্লাস দ প্লাস ই প্লাস ক প্লাস আ, তাহলে এটা হয়ে গেল কি চারিদিক। অর্থাৎ দয়ের তলায় হসন্ত হবে একটা ছোট, কয়ের তলায় আয় হবে, রয়ের তলায় হবে, চয়ের তলায় হবে হসন্ত। এরপরে আছে দেখো আনন্দ। আনন্দ হচ্ছে আ দন্তান্ন। আনন্দ কি হবে? আ দন্তান্ন প্লাস অ প্লাস দন্তান্ন প্লাস দ। বর্ষা। বর্ষা কি হবে? ব প্লাস অ প্লাস র প্লাস মূর্ধন্য প্লাস আ, বর্ষা। এবার তারপরে আসছি আমরা মিলেমিশে। মিলেমিশে হচ্ছে দেখো ম প্লাস ই প্লাস ল, ল প্লাস এ প্লাস ম প্লাস ই প্লাস তালব্য প্লাস এ, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে মিলেমিশে। পরবর্তী দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে? অর্থ লেখো। কি লিখতে হবে? অর্থ। অর্থ কি বলছে? দেহ। দেহ কি হবে? শরীর। গভীর। গভীর হবে ঘন। দমকা হঠাৎ হবে। আচমকাও কি হবে? হঠাৎ। আর দুর্ভাবনা কি হবে? দুশ্চিন্তা। পরবর্তী প্রশ্ন আমরা যাব 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নে দেখো কি বলছে। 10 নম্বর প্রশ্নে বলছে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। তাহলে এলোমেলো শব্দ আছে, এখান থেকে আমরা সাজিয়ে বাক্য তৈরি করব। 10-এর 1 দাগে বলছে নেই, একা, থাকতে, একা। তাহলে আমরা এটা কি করব? এটা সঠিক বাক্যটা হবে একা একা থাকতে নেই। 10 নম্বর দাগে 2 নম্বর প্রশ্নটা বলছে একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে। তাহলে কি ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, এটা হবে। 10-এর 3-এ বলছে দেখো হাওয়া খুশির মনে তাদের সময় সব সময়। তাহলে তাদের মনে সব সময় খুশির হাওয়া, এটা হবে উত্তর। 10-এর 4-এ বলছে দেখো চলে বনে গেল গভীর কয়েকজন। তাহলে কয়েকজন গভীর বনে চলে গেল। 10-এর 5-এ বলছে দেখো একসঙ্গে বাড়ে থাকলে শক্তি। তাহলে এখানে কি হবে উত্তর? এখানে উত্তর হবে যে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। পরবর্তী আমরা দেখো 11 নম্বর প্রশ্নের দিকে যাব। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? 11 নম্বর প্রশ্নে বলেছে গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো। অর্থাৎ এই যে গল্পটা তোমরা পড়লে সাথী গল্প, একা একা থাকতে নেই, প্রচলিত গল্প একা একা থাকতে নেই, যেটা পড়লে সেটা
যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলি আমরা 1 2 3 4 করে সাজাবো। বলছে দেখো এখানে, তারা সবাই বলল সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। বনে পরীদের বাড়ি বেঁচে গেল। তৃতীয় বলছে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। 4 নম্বর বলছে একদল পরী, একদিন তারা সবাই মিলে ঠিক করলো তারা বাড়ি তৈরি করবে। তারপরে বলছে যে 2 জন পরী বলল গভীর বনে যেতে যাব কেন, এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব। তাহলে এখানে প্রথম আমাদের ঘটনা যেটা হয়েছিল সেটা হলো একদল পরী, তারা কি করলো, তারা কি ভাবলো, তারা বাড়ি তৈরি করবে। তারা কি করবে, তারা বাড়ি তৈরি করবে। পরীরা কি ভেবেছিল, বাড়ি তৈরি করবে। তাহলে এটা 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 জন পরী বলেছিল কেন গভীর বনে যেতে যাব, সব পরীরা গভীর বনে চলে গেছিলো আর এরা 2 জন বলেছিল, এরা 2 জন ফাঁকা মাঠে ঘর বেঁধেছিল। 3 নম্বর হঠাৎ করে হাওয়া শুরু হয়েছিল, পাহাড়ি ঝড়ো হাওয়া। 4 নম্বর বনের পরীরা বেঁচে গেছিলো। আর 5 নম্বরে দেখো, তারা সবাই কি বলেছিল যে সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। এটা আমাদের গেল 5 নম্বর। তাহলে এখানটা হয়ে গেল। এবার আমরা 12 নম্বর প্রশ্নের উত্তরের দিকে যাব। দেখো 12 নম্বর প্রশ্ন লক্ষ্য করো এক শব্দে 2 বার প্রয়োগ কীভাবে বোঝাচ্ছে, এই রকম শব্দ জোড় তুমি লেখো। বলছে একটি করে দেওয়া হলো, যেরকম তোমাদেরকে একটা করে দিয়েছে এখানে। বলছে যে ডালে ডালে, মানে অনেকগুলো ডাল বোঝাচ্ছে। এবার তারপরে বলছে বড় বড়, মানে অনেকগুলো বড় গাছ বোঝাতে বলা হচ্ছে বড় বড়, মানে তোমাদের গল্প অনুযায়ী বলা হচ্ছে বড় বড়। ফাঁকা ফাঁকা, অর্থাৎ নির্জন জায়গাকে ফাঁকা ফাঁকা বোঝাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর দাও। অর্থাৎ প্রশ্নগুলো কী করা হচ্ছে, সংক্ষিপ্তভাবে তোমাদের উত্তর দিতে হবে। গল্পটা যেটা পড়লে একা একা থাকতে নেই, তার থেকে সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। তাহলে এখানে আসছে প্রথম প্রশ্ন 13 দাগের 1 নম্বর প্রশ্ন। দেখো, পরীরা কোথায় থাকতো? পরীরা গাছের ডালে থাকতো। তাদের কি কারণে কষ্ট হতো? গাছের ডালে থাকায় রোদে দেহ পুড়ে যায়, বৃষ্টিতে ভিজে যায়, শীতে কাঁপতে থাকে, তাই জন্য তাদের কী হতো, কষ্ট হতো। তারপরে বলছে দেখো 3 নম্বর প্রশ্ন, কষ্ট থেকে রেহাই পেতে তারা কি ভাবলো? তারা ভাবলো বাড়ি তৈরি করবে। পরীরা কোথায় যেতে চাইলো? গভীর বনে যেতে চাইলো। তার পরবর্তী কোশ্চেন 4 নম্বর প্রশ্নের উত্তর হলো তারা গভীর বনে যেতে চাইলো। তারপরে দেখো 5 নম্বর প্রশ্ন বলছে যে 2 জন পরী কী বলল? 2 জন পরী কী বলেছিল এখানে, যে 2 জন পরী বলল গভীর বনে থাকতে যাব কেন, ফাঁকা মাঠে বাড়ি বানাবো। 6 নম্বর, পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল? একদল পরী বনে বাড়ি তৈরি করেছিল আর 2 জন পরী ফাঁকা মাঠে বাড়ি তৈরি করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, সেখানে তাদের কিভাবে দিন কাটছিল? সেখানে তাদের খুব কষ্টে দিন কাটছিল। সব দিন সমান যায় না বলতে কি বোঝানো হয়েছে? পরবর্তী প্রশ্নে বলছে সব দিন সমান যায় না বলতে হঠাৎ করে বিপদ এসে পড়ে। যেমন কাদের বিপদ এসেছিল? ফাঁকা মাঠে যে পরীরা বাড়ি বানিয়েছিল তাদের বিপদ এসেছিল। বর্ষার রাতে কি ঘটলো? ফাঁকা মাঠের পরীদের বাড়ি ভেঙে গিয়েছিল। বর্ষার রাতে কি হলো? ফাঁকা মাঠের পরীদের বাড়ি ভেঙে গিয়েছিল। এবার পরবর্তী প্রশ্ন দেখো, ঘন বন আর মাঠ এই দুই জায়গায় থাকা পরীদের কি দশা হলো? তাহলে বলছে যারা ঘন বনের পরীদের বাড়ি বেঁচে গেল আর ফাঁকা জায়গার পরীদের বাড়ি ভেঙে গিয়েছিল।
13 নম্বর প্রশ্নে 11 নম্বর প্রশ্ন, শেষে ঘন বনের পরীরা কি বলল? সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ। এটা বলেছিল কারা? বনের পরীরা বলেছিল। ভিডিওটা যদি ভালো লাগে ছোট্ট বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, লাইক, শেয়ার ও কমেন্ট করবে। ধন্যবাদ।